রবিবার ইটাহার ব্লক কংগ্রেস কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব কংগ্রেসের ৬৬তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সকালে কার্যালয়ের সামনে জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির অঙ্গ হিসেবে পরবর্তীতে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগী এবং তাদের পরিজনদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেস সভাপতি আকরামুল হোসেন সহ অন্যান্যরা। অভয়ের মৃত্যু 2 বছর পূর্ণ হওয়ায় তাকে শ্রদ্ধা জানালেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। রবিবার হাসপাতাল চত্বরে 2 মিনিট নীরবতা পালন করে অভয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এদিন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে নীরবতা পালন করেন। অভয়ের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবির পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন তারা। জমি দখলের অভিযোগ থেকে শুরু করে ট্রান্সফার, হকারদের রেল কর্তৃপক্ষের জরিমানা এবং জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, একাধিক অভিযোগ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন সাধারণ মানুষ। রবিবার শিলিগুড়ি ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি শঙ্কর কর্মসূচিতে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শোনেন বিধায়ক। সদর মহকুমা শাসকের দপ্তর এবং কোচবিহার পৌরসভার উদ্যোগে শহরে আয়োজিত হলো তিরঙ্গা যাত্রা। কোচবিহার পৌরসভার সামনে থেকে যাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন এই আয়োজন করা হয়। মানিকচকের নাজিরপুরের হাহাজান ঘাটে তোলাবাজির অভিযোগ। টাকা দিলেই তবেই মিলবে বাঁশের সেতু পারাপার, নইলে নয়। 5 থেকে 20 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সেতু পারাপার করতে গিয়ে বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে 6টি গ্রামের বাসিন্দাদের। যদিও তোলাবাজি নয়, জরাজীর্ণ বাঁশের সেতু সংস্কারের খরচ তোলা হয়েছে বলে দাবি। বিভিন্ন দাবি দাওয়া এবং সাংগঠনিক বিষয়কে সামনে রেখে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন এবং অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের উত্তর দিনাজপুর বিভাগীয় শাখার ৩য় যৌথ বিভাগীয় সম্মেলন। রায়গঞ্জ ইনস্টিটিউট হলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে পোস্টাল কর্মী, পোস্টম্যান, এমটিএস এবং গ্রামীণ ডাক সেবকদের বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রের দাবি, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।